নিতুর সাথে সারাদিনে সবাইকে ওয়েলকাম। কলকাতায় আবারও 2024-এ শুরু হয়ে গেল রাজ্য হস্তশিল্পী মেলা। আজকের ভিডিওতে মেলার সমস্ত ইনফরমেশন, এছাড়াও এখানে কি করে আসবেন সবটাই জানাবো। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই মেলাটি মূলত 3টি ভাগে ভাগ করা হয়েছে। আজকে 6 মার্চ, আর আমি এখন দাঁড়িয়ে আছি ইকো পার্কের গেট নম্বর 1-এর সামনে। এখান দিয়েই সোজা হেঁটে গেলেই সামনেই রয়েছে মেলায় ঢোকার প্রবেশপথ। চলুন তাহলে ঘুরে দেখি দ্বিতীয় ভাগের শেষ দিনটিতে মেলার অবস্থাটা কিরকম রয়েছে। মেলায় ঢুকে পড়লাম। মেলায় ঢুকেই সামনে এগিয়ে যাব, এখানে দেখতে পাচ্ছি একজন কিন্তু বেশ হাতে সুন্দর সুন্দর জিনিস নিয়ে বিক্রি করতে বসেছে। আর হস্তশিল্পের মেলাতে আসলে শুধুমাত্র যে বিক্রি করছে এমনটা দেখতে পাবেন না, এখানে মোটামুটি সবাই জিনিসপত্র তৈরি করতেই থাকে একটার পর একটা। এখানে সব কাঠের প্লেটগুলোতে এত সুন্দর করে কালার করেছে, খুবই সুন্দর লাগছে। আর হস্তশিল্পের মেলাতে কিন্তু দাম কিন্তু প্রচুর জিনিসের, তবে একটু বার্গেনিং করে কিনলে পারে বেশ ভালোই সস্তাতে পাওয়া যায়। আর আজকে যেহেতু দ্বিতীয় ভাগের মেলাটি শেষ হয়ে যাবে, তাই অনেকে কিন্তু উঠেও যাচ্ছে। আবার নতুন করে যারা এর পরের ভাগে যারা আসবে তারা আবার দোকান নিয়ে বসবে। কাঠের কিন্তু অনেক জিনিসপত্রই রয়েছে, আর খুব সুন্দর সুন্দর করে ডিজাইনও করা রয়েছে। রং তুলির কাজগুলো দেখলে পারে জাস্ট অবাক হয়ে যাবেন। দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে জিনিসগুলোকে। হস্তশিল্পের মেলাতে মূলত কেনাকাটার থেকে আমার দেখতেই ভালো লাগে। অনেক রকম কাজের আইডিয়া কিন্তু হস্তশিল্পের মেলাতে আসলে পাওয়া যায়। মোটামুটি ঘরের টুকটাক জিনিসপত্র নিজে নিজেই কিন্তু তৈরি করে নেওয়া যায় হস্তশিল্পের মেলাতে আসলে। যারা করতে পারে তাদের তো অনেক রকম আইডিয়া চলে আসে। তবে আজকের মেলার পরিবেশটা একটু অন্যরকম, অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছে। ডিসেম্বরে যে হস্তশিল্পের মেলাটা হয়েছিল 2023-এ, সেই মেলাটাতেও আমি এসেছিলাম। তখন কিন্তু মেলাটা এতটা ফাঁকা ছিল না, যথেষ্ট ভিড় ছিল। মানে এক প্রকার এতটাই ভিড় ছিল যে হাঁটার মতন পরিস্থিতিও ছিল না। দোকানদাররাও বলছিল যে সেই সময় আমরা ক্রেতাদেরকে জিনিস দিতে পারিনি, আর এখন সবাইকে নিতে বলতে হচ্ছে। আর এই যে এইদিকে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন সবই কিন্তু এখানে খাবারের দোকান। বিভিন্ন জেলার থেকে এখানে খাবারের দোকান নিয়ে বসেছে। আর আজকে যেহেতু দ্বিতীয় ভাগের মেলার শেষ দিন, তাই দোকানের সংখ্যাও যেমন কমে গেছে, সেরকম লোকজনের ভিড়ভাড়টাও তেমন নেই। আর এই যে এখানটায় কিন্তু কত সুন্দর হাত দিয়ে দেখুন কাঠের একটা ঘড়ি তৈরি করেছে, দেখে কিন্তু বোঝার উপায় নেই। আমিও প্রথমে বুঝতে পারিনি, অনেকক্ষণ দেখার পরে বুঝতে পারলাম যে এটা ঘড়ি। আর আপনাদেরকে এটা বলে রাখি যে দ্বিতীয় ভাগের এই মেলাতে যে যে জেলাগুলো ছিল সেগুলো হচ্ছে বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বর্ধমান, এইগুলো। ভিডিওটা দেখতে থাকুন, সবশেষে সব রকম ইনফরমেশনই আপনাদেরকে দিয়ে দেব। তো চলুন বাকি মেলাটাও ঘুরে দেখি। মেলা মানেই আমার কাছে চিত্রটা এরকম নয়, প্রচণ্ড ভিড়ভাড়টা হবে, নাগরদোলনা থাকবে। আর নাগরদোলনায় চড়তে তো আমার অন্ততপক্ষে ভীষণ ভালো লাগে মেলায় আসলে পারে। তবে হস্তশিল্পের মেলা আমার ঘুরতেও খুব ভালো লাগে, কারণ এখানে আসলে অনেক রকম কাজের ইচ্ছেটা বাড়ে, আর অনেক রকম কাজ করার মতন আইডিয়া চলে আসে। আমার তো এই প্লেটগুলো নেওয়ার ইচ্ছে করছে না, ইচ্ছে করছে যে একটা প্লেন প্লেট নিয়ে যাব এবং নিজে ড্রয়িং করব। আর এখানে দেখুন কত সুন্দর সুন্দর সব ফটো ফ্রেমগুলো করেছে, দেখলেই একদম চোখ ধাঁধিয়ে যাওয়ার মতন। ম্যাক্সিমাম স্টলগুলোই না বন্ধ হয়ে গেছে, যার কারণে ভেতরে ঢুকে আর কিছু দেখার মতন খুঁজে পাচ্ছি না। যা আছে সব বাইরেই আছে। দেখুন কি সুন্দর লাগছে না প্রত্যেকটা জিনিস। এই যে এখানটায় কিন্তু আবার সুন্দর সুন্দর কাপড়ের জুতো তৈরি করেও বিক্রি হচ্ছে, সবই কাপড়ের।
প্রত্যেকটা জিনিসই কিন্তু একদম চোখে পড়ার মতন। এগুলো যারা ঘর সাজাতে খুব পছন্দ করেন তারা কিন্তু নিয়ে ঘরে সাজিয়ে রাখতেই পারেন। আর এই যে এখানে কিন্তু সবগুলো কিন্তু ঘড়ি, ম্যাক্সিমামগুলোই হচ্ছে ঘড়ি। দেখে কিন্তু বোঝার উপায় নেই, দেখে মনে হচ্ছে না যে সবকটাই হয়তো শোপিস, কিন্তু না, গোল গোল যে মডেলগুলো দেখতে পাচ্ছেন সবই হচ্ছে ঘড়ি। আমিও ফার্স্টে বুঝতে পারিনি। আর নিচে রয়েছে এই রকম ক্যালেন্ডার, খুবই অপূর্ব হাতের কাজ। যারা এরকম হাতের কাজের তৈরি জিনিস দিয়ে ঘর সাজাতে পারেন তাদের জন্য একমাত্র ঠিকানা হলো এই হস্তশিল্পের মেলা। কলকাতাতে তো এমনি বিভিন্ন জায়গায় হস্তশিল্পের মেলা হয়েই থাকে। আপনারা যদি এরকম হস্তশিল্পের মেলা আরও দেখতে চান অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে শেয়ার করার। দেখুন ওড়নাটাতে কত সুন্দর রং তুলি দিয়ে কাজ করেছে, প্রত্যেকটা টি শার্টে, পাঞ্জাবিতে। এখানে কিন্তু এমনি প্লেন পাঞ্জাবিও বিক্রি হচ্ছে, ফতুয়া বিক্রি হচ্ছে। আর এই যে এদিকে কিন্তু শাড়ি নিয়েও বসেছে, শাড়িগুলো তো কি সুন্দর ছিল। এখনো বেশ কিছু জুয়েলারির দোকানও কিন্তু আছে, তবে ডিসেম্বরে যখন এসেছিলাম তখন এর থেকে আরও অনেক বেশি কালেকশন ছিল। যদিও তখন এরকম জেলাভিত্তিক ভাগ ছিল না, সেই কারণেই হয়তো সব একসাথে বসেছিল দেখে অতটা জমজমাট ছিল। আর এখানকার জুয়েলারিগুলো দেখুন সব কিন্তু বাঁশের তৈরি, ভাবা যায় বাঁশ দিয়েও এত সুন্দর সুন্দর জুয়েলারি তৈরি করেছে। যারা এই রকম গয়না পরতে পারেন তারা কিন্তু একবার এসে দেখতেই পারেন, খুবই সুন্দর, একদম চোখে লাগার মতন। আর এই যে এখানটায় রয়েছে কিছু পাথরের জিনিস, প্রদীপ, ছোট ছোট থালা, শিবলিঙ্গ। আর এই যে এতক্ষণ পরে একটা স্টলে ঢুকেছি, এখানে দেখুন এই জিনিসগুলো দেখে তো আমার পুরো অবাক হয়ে গেছি। সব নাকি পিতলের তৈরি বলছিলেন, পিতলের সাথে কিছু একটা মিক্সড আছে, কী যে মিক্সড আছে সেটাই ভুলে গেছি, কিন্তু খুবই সুন্দর লাগছিল। একটা পালকি দেখে তো আমি জাস্ট চমকে গেছি, এত সুন্দর করে নিখুঁতভাবে তৈরি করেছে। আর ওই যে দূরে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো সবই হচ্ছে দুর্গা মূর্তি। এতটাই সুন্দর, এত নিখুঁতভাবে কাজগুলো করেছে, দেখতে এত ভালো লাগছে কি বলবো। জানি না আমার ক্যামেরাতে কতটা দেখতে পাচ্ছেন আপনারা, তবে সামনের থেকে কিন্তু এক কথায় জাস্ট ওয়াও। তো চলুন বাকি জিনিসগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। এই যে এদিকে কিন্তু জামা কাপড়েরও কিন্তু স্টল রয়েছে, আপনারা চাইলে এখান থেকে কিন্তু কুর্তিও কিনে নিতে পারেন, চুড়িদারের পিসও আছে, খুব সুন্দর সুন্দর কিন্তু কালেকশন ছিল। আর মেলাটা এখনো অনেক দিন পর্যন্তই চলবে, তো আপনারা চাইলে কিন্তু এক ঝলক এসে ঘুরে দেখতেই পারেন। মেলাটা শুরু হয়েছিল 22শে ফেব্রুয়ারিতে আর মেলাটা শেষ হবে 14ই মার্চ, মানে এখনও বেশ কয়েকদিন কিন্তু হাতে রয়েছে। তাই আপনারা যারা আসতে চাইছেন তারা ঝটপট চলে আসুন তৃতীয় ভাগের মেলাটা দেখার জন্য। আর তৃতীয় ভাগের যে জেলাগুলি মেলাতে থাকবে সেগুলো হলো নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা, এই সব দিকের জেলাগুলো তৃতীয় ভাগে থাকবে। তো আমার খুব ইচ্ছে ছিল কলকাতার স্টলটাকে দেখার জন্য, কারণ কলকাতার স্টলে সত্যিই খুব সুন্দর সুন্দর জিনিস থাকে। কিন্তু যাক, আমার আর হয়তো তৃতীয় ভাগে আসা হবে না, তবে আপনারা যদি কমেন্ট করে বলেন যে তৃতীয় ভাগটাও আপনারা দেখতে চান তাহলে অবশ্যই একবার চেষ্টা করে দেখব।
তো এই যে এখানটায় দেখুন, আমি যেটা একটু আগে বলছিলাম যে এখানে শুধুমাত্র যে জিনিস দেখবেন তা কিন্তু নয়, এখানে আসলেই দেখতে পাবেন সবাই জিনিস বিক্রির সাথে সাথে জিনিস কিন্তু তৈরিও করছে। রং তুলি সব দোকানে অ্যাভেলেবেল, সবাই কাজ করছে আবার বিক্রিও করছে। ব্যাগগুলো কি সুন্দর না, অসাধারণ। সবই কিন্তু জুটের ব্যাগ, এখানে জুট আর হচ্ছে কাপড়ের তৈরি। আর এই যে এই স্টলের ভেতরে ছিল এই রকম ছৌ নাচের বেশ মূর্তিগুলো, দেখতে কি ভালো লাগছে। আমি তো দেখেই একদম জাস্ট ঢুকে গেলাম। এগুলো হচ্ছে মুখোশ। ছৌ নাচের সময় যেরকম মুখোশ পরে সেই রকম মুখোশ। আর এই কাজগুলো তো জাস্ট কি বলবো, এগুলো কিন্তু কাঠের তৈরি। দেখুন কাঠের তৈরি রাধা কৃষ্ণ থেকে শুরু করে সব রকম মূর্তি রয়েছে। আর মূর্তিগুলো কতটা সুন্দর করে ফুটিয়ে তুলেছে, নিজের চোখে না দেখলে সত্যিই বিশ্বাস করার মতন নয়। দেখতে পাচ্ছেন স্টলটা কতটা ফাঁকা হয়ে গেছে, কারণ আজকে এরা রাত্রি 9টার পরে এখানে আর থাকতে পারবে না। এদেরকে এখান থেকে এগুলো সব গুটিয়ে নিতে হবে, আবার নতুন করে এখানে দোকান বসবে। এখানে কিন্তু বিভিন্ন রকম আচার, ঘি, অনেক কিছুই কিন্তু পাওয়া যাচ্ছিল। শঙ্খের তৈরি অনেক রকম শাখা, ধুনুচি সবই কিন্তু এখানটায় বিক্রি হচ্ছিল। এগুলো হচ্ছে ধূপকাঠি রাখার জায়গা। আর এই যে বেরোনোর পরে এখানটায় পেয়ে গেছি হচ্ছে এক ঠাকমাকে, উনি বিভিন্ন ডিজাইনের পাঁপড় বিক্রি করছিলেন। এখানে কিন্তু অনেক রকমের পাঁপড় ছিল, চালের পাঁপড়, সুজির পাঁপড়, আরও অনেক রকম বড়ি ছিল, মশলা বড়ি ছিল। তো আমিও একটা এরকম সুন্দর ডিজাইন করা পাঁপড় নিয়ে নিলাম। এই পাঁপড়গুলো খেতে কিন্তু বেশ টেস্টি হয়, এর আগেও আমি একবার নিয়েছিলাম, আমি খেয়ে দেখেছি, খুবই সুন্দর খেতে হয়। তবে মনটা একটু খারাপই লাগছে, আর একটা বা দুটো দিন আগে আসলে হয়তো মেলাটা আরও সুন্দরভাবে দেখাতে পারতাম আপনাদেরকে, আমি নিজেও হয়তো দেখতে পারতাম। খারাপ লাগছে অনেক দোকান চলে গেছে বলে। দেখুন এখানে কিন্তু অনেক টি শার্ট রয়েছে এরকম কিন্তু ড্রয়িং করা, এছাড়াও কিন্তু এক কালারেরও পেয়ে যাবেন। আর এখানটায় কিন্তু বিক্রি হচ্ছে ধানের তৈরি গয়না। তো এখান থেকে আমি একটা কানেরও নিয়েছি। কানের মালার সেটগুলো কি সুন্দরভাবে করেছে, মানে পুরোটাই কিন্তু ধান দিয়ে তৈরি। আর এই যে এইদিকে রয়েছে চাবির রিং, এখানে ছোট্ট ছোট্ট অনেক রকম পুতুল মূর্তি সবকিছু বানিয়ে চাবির রিং করে বিক্রি করছে। সবগুলো কিন্তু হাতেই তৈরি, দেখতে বেশ সুন্দর। অনেকগুলো আবার মাটি দিয়েও তৈরি করেছে। আর এই জুয়েলারিগুলো দেখে আমি না দাঁড়িয়ে পারলাম না, এত সুন্দর করেছে। আর সবগুলো হচ্ছে যে কেলেগুলো কিনতে পাওয়া যায় ওইগুলো দিয়ে কিন্তু তৈরি। এখানটায় দেখুন কি সুন্দর সুন্দর ক্লিপের ওপর ডিজাইন করেছে, মানে এত সুন্দর লাগছে, মানে গয়নাগুলো কি বলবো, এক কথায় জাস্ট ওয়াও এখানে। তো এবার কিন্তু মেলার থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা, কারণ সব মেলাটাই ঘুরে নিয়েছি, বললাম না খুব বেশি দোকানপাট আজকে আর নেই। আবার কালকে থেকে নতুন করে মেলা শুরু হবে। আর এখানটায় কিন্তু নাম লিখে বেশ নেম প্লেট বিক্রি হচ্ছিল। তো মেলায় মোটামুটি ঘোরা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবার ধীরে ধীরে বেরোতে হবে। বেরোনোর মুখে যা যা রয়েছে সেগুলো আপনাদেরকে চলুন এক ঝলক দেখিয়ে দিচ্ছি। আর এই যে এতক্ষণ পরে দেখতে পেলাম
এই রকম টেরাকোটার মাটির কাজ। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে পুতুলগুলো। এটা যে এদিকটায় দেখতে পাবো ভাবতেই পারিনি। আমি ভাবলাম এই দোকানটা হয়তো উঠেই গেছে। অনেকটা রাতও হয়ে গেছে, এবার চলুন যাওয়া যাক, না হলে পারে এদিক থেকে আবার গাড়ি বাস পাওয়াটা খুবই চাপের। তো আপনাদেরকে আরও একবার বলে দিচ্ছি, এই মেলাটা 22শে ফেব্রুয়ারি শুরু হয়েছে আর 14ই মার্চ এটা শেষ হবে। আর মেলাটা 3টে ধাপে হচ্ছে। প্রথম ধাপে ছিল জলপাইগুড়ি, কুচবিহার, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, মালদা, মুর্শিদাবাদ এই জেলাগুলি। যেটা ছিল প্রথম ভাগের, সময় ছিল 22শে ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি। দ্বিতীয় ধাপে যে মেলাটি হচ্ছে সেটা হচ্ছে 29 তারিখ থেকে 6ই মার্চ পর্যন্ত। আর তৃতীয় ধাপের মেলাটি চলবে 7ই মার্চ থেকে 14ই মার্চ পর্যন্ত। আর মেলার সময়টি হলো দুপুর 1টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। এর মধ্যেই আপনাদেরকে এখানে আসতে হবে। আর রাস্তার ধারেও কিন্তু এরকম অনেক রকম জিনিসের কিন্তু দোকান বসেছে। এখান থেকেও আপনারা চাইলে টুকটাক কিন্তু জিনিস কিনতে পারেন, দাম এখানে অনেকটাই কম। তো চলুন আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে খুব শিগগিরই আপনাদের সাথে। তো নিতুর সাথে সারাদিন এই হস্তশিল্পের মেলাটা ঘুরে দেখতে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর কারা কারা এই মেলাতে এসছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কেউ যদি এই মেলার তৃতীয় ধাপটাও দেখতে চান আমার সাথে, তাহলে সেটাও কমেন্টে জানাবেন। চেষ্টা করব আপনাদের মেলার তৃতীয় ধাপটি ঘুরে দেখানোর জন্য। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।